হ্যাঁ, আপনার বলেন তো আসলে ঘটনাটা মূল ঘটনা কি? ঘটনা তো এই যে আমার ভাগ্নে, আগে আপনার পরিচিতি। আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া। হুম, ঠিক আছে? হুম। হোম ডিস্ট্রিক্ট মাগুরা। আপনার বাড়ি বাঙ্গুরা, মাগুরা? জি, জি, যশোর মাগুরা। থাকি হলো মোহাম্মদপুর, ঢাকা। জি। জি। আসছিলাম ওই যে আমার ভাগ্নির সাথে, ঠিক আছে? ওই উনি আমার কে? উনি কে? ওই উনি কে? ভাগ্নি। ভাগ্নি, আর হ্যাঁ। আমার ওই যে বিয়ে, আচ্ছা ঠিক আছে ঠিক বলেন। আছে? আমাকে নিয়ে আসছিল যে, ভাই এই কাহিনী, পোলাপান এই করছে প্রেম কইরা, ঠিক আছে? তা দেখো এটারে কি করা যায়? তা আমি বললাম ওইখানে চলো তাইলে ওনাদের কাছে যাই। ঠিক আছে? ভালো মেম্বার আছে বা ইয়া আছে, তাদের সাথে পরামর্শ কইরা এই পর্যন্ত আপনাদের কাছে আসলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? এই এই পর্যন্ত না? এই তো পর্যন্ত। এখন আমার প্রশ্ন এটা আপনাদের কাছে যে আসলে এখন যে আপনারা আসছেন, জি, কেন আসছেন? একটা সমাধানের জন্য। জি, জি, রাইট? জি। এটা এই যেকোনো পোলাপানে ভুল করতেই পারে। ঠিক আছে? দেখেন সমাধানের জন্য, যেকোনো রাইট? একটা সমাধান আছে না যেকোনো জিনিসেরই। মানুষ মার্ডার কইরা ফালাইলেও তো সমাধান হয়। আচ্ছা, হয় না? আচ্ছা ঠিক আছে। আমি আপনার কাছে প্রশ্ন হইলো যেহেতু আপনার সমাধান জন্য আসছেন। তো এই যে আপনারা মেধারা কাজ করছে এখন যে সমাধান করার জন্য, এই মেধারা যদি আপনারা একটা ঘটনা ঘটার আগে যদি আপনারা সচেতন হয়ে আমাদেরকে জানাইতেন বা পরিবারদেরকে আপনারা জানাইতেন, যেরকম জানেন না তাইলে আমরাও তো ওরকম জানি না ভাই। মানুষে যে সময় করে তারপরেই তো আসে। আচ্ছা আপনার তো কথা একজন বুঝছেন সচেতন না? নাগরিক। আপনার তো ঠিক একজন আছে? সচেতন নাগরিক, হ্যাঁ, তাই না? জি, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। জি, জি, তারা সারা বাংলাদেশে সম্মানের পাত্র জি, এবং তারা মূলতভাবে প্রবাসে কাজ করে তারা অনেক অসহায়। জি, সেই অসহায়ত্বে আপনার সুযোগে জি, যদি কেউ এরকম ঘটনা ঘটায় সেটাকে ঠিক জি। অসহায়ত্বের সুযোগে যদি কেউ এরকম অসহায়তা ভাই এখন এক তার হাতে তো আর ফ্যামিলি কোনো জানে না, একটা শুনেন আমি একজন একটা কথা রেমিটেন্স যোদ্ধা জি, জি, তাকে কেন মা-বাবা পাঠায়? ঠিক আছে। সুখের হ্যাঁ, হ্যাঁ, নীড়ের আশায়। অবশ্যই। এখন যদি আপনারা ভালো করে জানেন, জি, একটা মানুষ তার সন্তানকে লালন-পালন করে জি, প্রবাসে পাঠাতে গিয়ে কতটুকু কষ্ট করে তার এটা তো মোটামুটি আপনার কিছুটা হলে ধারণা আছে, জি, তাই না? জি, জি। তাহলে এত কষ্টের অর্জনের একজনের মায়ের সন্তানকে আপনারা কেড়ে নিবেন বা আপনারা সংগ্রহ করবেন, তাহলে এদেরকে জানাইলেন না। এটা কতটুকু যুক্তিসঙ্গত? ভাই এটা যেরকম ওই তাদের গার্জিয়ানও জানে না, আমরাও তো জানি না। যে সময় হইছে তারপরেই তো জানাজানি হইছে। কথা বুঝছেন না? একটা জানানো জানাজানি উচিত ছিল সেল কিনা আপনাদের? আপনার একটা বিবাহ হ্যাঁ, আপনার স্বাভাবিক ব্যাপার না। না বিবাহ কিন্তু জানাজানির স্বাভাবিক পরেই ব্যাপার তো না। তার ওই যে ভাই আছে, ছেলের ভাই আছে, ঠিক হুম। আছে? তাকে ডাইকা নিয়া হইছে, ঠিক আছে? ছেলের ফোন দিয়ে ভাইকে হ্যাঁ, এই যে তোমারে পাঠাইছে না? ছেলে পাঠাইছে না তোমাকে? বিদায় করার লেগে বিদায় করার লেগে পাঠাইছে? তাই? তাইলে আইসি দেখে এটা কি অপরাধ? না, আওয়াটা অপরাধ না। আওয়াটা তাই? আচ্ছা, এখানে আমরা বুঝতে পারলাম হ্যাঁ ভাই। হ্যাঁ, যখন বিয়ে হয়েছিল তখন আপনি বলতেছেন আপনি ভাই জানেন না। না আপনি তারাও জানেন জানে। না একটা সে বিয়ে কি হয়ে গেছে। জানে? আপনি ভাই সে কি পরিবারের লোক জানে? জানে না। আপনার ফ্যামিলির লোক কি জানে? আমার ফ্যামিলির লোক জানবে কি করে? আপনা আপ সে কি দেশে ছিল? না ছেলে কি দেশে ছিল আমাদের ভাই ফ্যামিলির লোক জানতে? হ্যাঁ, আচ্ছা আমি আমি কথা বলতেছি এখানে ওনার সাথে। আমার প্রশ্ন হচ্ছে যে এটাই যে আপনারা এখন আসছেন বেশ ভালো কথা। এই আশাটা যদি আপনারা আগে আসতেন আপনাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধার পাত্র হিসেবে আমরা নিতাম। জি, জি। কিন্তু এখন আমরা আসলে সম্মান শ্রদ্ধার পাত্র হিসেবে নিতে পারতেছি না যেহেতু বিষয়টা ওকে আমরা তাইলে আমরা চইলা যাবো, ঠিক সমস্যা আছে? নাই ভাই। এইটাই। তাহলে আমরা আপনাদের এখন চইলা যাবো, ঠিক আছে? সমাধান যে না হইলে সমস্যা তো নাই। না। এখন তাই না? আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আপনারা আসছেন, আপনাদের বক্তব্য এটাই। জি, হ্যাঁ? হ্যাঁ। ওকে।